আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ আমি বানিয়ে নেব মাখা সন্দেশ। তো মাখা সন্দেশটা বানাতে আমার যা যা উপকরণ লাগে চলো বানিয়ে নেওয়া যাক। আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। আমি পনিরটাকে গ্রেড করে নেব। তো আমি পনিরটাকে গ্রেড করে নিয়েছি। আমার ঠিক এতটা হয়েছে। গ্যাসের মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি। এবারে 250 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি জাল দিয়ে নেব। তো দুধের মধ্যে ফুট এসে গেছে, আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আমি 1 বাটি আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। তো আমি নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে 2-3টে এলাইচি ফাটিয়ে এলাইচির দানাগুলো আমি দিয়ে দিলাম। গ্রেট করে রাখা পনিরটা বা ছানাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার যা যা উপকরণগুলো লেগেছে, আপনারা যদি আমার টিপসগুলো ফলো করেন তাহলে আপনারাও আমার মতন বানিয়ে নিতে পারবেন মাখা সন্দেশ। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। তো ঘিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পুরো রসটা শুকিয়ে যাওয়া অবধি আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি চিনি। তো চিনিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর যে চিনির একটা রস হয়, সেই রসটা বেরিয়ে আসছে। তো আমার 80% মতন রস শুকিয়ে গেছে। বাকিটুকু যে রস আছে আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার এখনও রস আছে। মাখা সন্দেশটা আমি বানিয়ে ফেললাম, কোনো রকম আর রস নেই। এবারে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। হাতার সাহায্যে আমি সুন্দর করে সেট করে নেব। তো আমার সেট করে নেওয়া হয়ে গেছে। কিছু বাদাম দিয়ে দেব উপর থেকে। মাখা সন্দেশের এই প্লেটটা যখন তোমাদের ভাইয়াকে দিই, সে তো বুঝতেই পারছে না প্রথমে যে আমি বাড়িতে বানিয়েছি না কিনে নিয়ে আসছি। তারপর যখন আমি তাকে বললাম, সে তখন আমাকে বলল, তুমি তো পুরো মিষ্টি দোকানি হয়ে গেছো। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সুন্দর একটি কমেন্টস করবেন, যাতে আপনাদের কমেন্টস দেখলে আমাকেও অনেক ভালো লাগে। তো নতুন ভিডিও বানানোর জন্য আমাকেও যেন অনেক আগ্রহ লাগে। তো বন্ধুরা, আজকের মতো সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই, আল্লাহ হাফেজ।